ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। মসজিদে নববীতে জুমার খুতবার অবস্থায় খলিফা উমর রাদিয়াল্লাহু হঠাৎ করে এরূপ অসংলগ্ন বাক্য উচ্চারণ করায় উপস্থিত সবাই অবাক বিস্মিত। খলিফা যথারীতি তার খুতবা পাঠ করতে থাকেন। ইয়া সারিয়া আল জাবাল। খুতবারে অপ্রাসঙ্গিক অংশটি যুগপৎভাবে প্রতিধ্বনিত হতে থাকে। অন্যদিকে একই সময় ইরাকের দূরবর্তী স্থানে নেহাবন্দে, যেখানে মুসলিম বাহিনীর সেনাপতি সারিয়া অদৃশ্য কণ্ঠে রহস্যময় বাক্যটি নিজ কানে শ্রবণ করেন। দুইটি বাক্য কোথা থেকে কে উচ্চারণ করেছেন এ কথা ভেবে তিনি রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। খুতবার মাঝে হঠাৎ খলিফার অদ্ভুত বাক্য উচ্চারণ কেন, কারো সাহস হচ্ছে না খলিফাকে জিজ্ঞাসা করতে। খুতবা ও নামাজ শেষে মসজিদে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি গুঞ্জন করতে থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহু এর সাথে অন্তরঙ্গ ছিল হজরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু এর সাথে। খোলামেলা আলোচনা করতেন তিনি খলিফার সাথে। তিনি অসংকোচে খলিফাকে জিজ্ঞাসা করলেন, আজ আপনি খুতবার মধ্যে অসংলগ্নভাবে ইয়া সারিয়া আল জাবাল উচ্চারণ করলেন কেন? জবাবে খলিফা একটি সৈন্যবাহিনীর কথা উল্লেখ করলেন, যারা নেহাবন্দে জিহাদে লিপ্ত এ বাহিনীর সেনাপতি সারিয়া। তিনি বলেন, আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন। অথচ তিনি জানেন না যে সম্মুখ এবং পেছন থেকে অগ্রসর হয়ে শত্রুবাহিনী তাকে ঘিরে ফেলার উপক্রম করেছে। এ শোচনীয় অবস্থা দেখে আমি বিচলিত হয়ে পড়ি। আমি স্থির থাকতে না পেরে আওয়াজ দিতে থাকি, হে সারিয়া, পর্বতের সাথে মিলে যাও! হে সারিয়া, পর্বতের সাথে মিলে যাও! নেহাবন্দের রণক্ষেত্র থেকে বেশ কিছুদিন পর মাসেদ মদিনায় আগমন করেন এবং যুদ্ধের বিবরণ দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা ব্যক্ত করেন। কাসেদ জানান, আমরা যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠ শোনা গেল, ইয়া সারিয়া আল জাবাল। আওয়াজটি শ্রবণ করা মাত্র আমরা পর্বতের সাথে মিলে যাই এবং আমাদের বিজয় সূচিত হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তার বিখ্যাত তারিখুল খোলাফা গ্রন্থে ঘটনাটি বিভিন্ন একদা দুর্ভিক্ষের সময় সর্বত্র খরা কবলিত মানুষের মধ্যে পানির জন্য হাহাকার পড়ে যায়। কোথাও বৃষ্টির নামগন্ধ নেই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমল। তিনি দুর্ভিক্ষ ও খরা কবলিত দেশের এ চরম সংকটময় অবস্থা দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বৃষ্টি হল। মানুষের দুঃখ দুর্দশা লাঘব হতে লাগল। কিছুদিন পর কতিপয় আরব বেদুইন লোক বাইর থেকে আসে এবং তারা আমিরুল মোমিনিনকে জানায় যে তারা অমুক দিন অমুক জঙ্গলে ছিল। হঠাৎ আকাশে মেঘ দেখতে পায় এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমরা শুনতে পাই, ইন্নাকাল গাউসু আবা হাফসিন, অর্থাৎ হে আবু হাফস, উমরের কুনিয়ার ডাকনাম, আপনার জন্য বৃষ্টি নামছে। একটি পর্বতের গর্ত হতে অগ্নি নির্গত হতো এবং এ আগুন যতটুকু বিস্তার লাভ করত সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিত। বহুকাল এ আগুনের ধ্বংসলীলা চলে আসছিল এবং খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলেও তা অব্যাহত ছিল। তিনি খবর পেয়ে হজরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু অথবা হজরত তামিম দারিকে নির্দেশ দিলেন, সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে এসো। নির্দেশ অনুযায়ী প্রেরিত সাহাবি সেখানে গমন করেন এবং আগুন তার চাদর দ্বারা হাঁকাতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অভ্যন্তরে চলে যায় এবং আর কখনো প্রকাশ পায়নি। এটি ছিল খলিফাপার নির্দেশের অভূতপূর্ব ঘটনা। একদা এক আজমি অনারব ব্যক্তি মদিনায় আসে এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর খোঁজ খবর নিতে থাকে। কেউ বলে দেয় যে তিনি হয়তো কোথাও জঙ্গলে শুয়ে আছেন। আগত লোকটি জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় খলিফা তলোয়ারটি মস্তকের নিচে দিয়ে মাটিতে শুয়ে আছেন। সে মনে মনে ভাবতে থাকে, এই লোকটির জন্য সারা দুনিয়ায় ফিতনা হচ্ছে, তাকে হত্যা করাটা সহজে কথা ভেবে সে তরবারি বের করে। হঠাৎ দেখতে পায় দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে। আজমি চিৎকার করতে থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে যান এবং আজমি পুরো ঘটনা বর্ণনা করে এবং সে সেখানেই মুসলমান হয়ে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খালাফত আমলে একবার ভূমিকম্প হয় এবং পুনঃ পুনঃ প্রকম্পিত হতে থাকে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলায় আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর জমিনে তার দোররা মারেন এবং বলেন, স্থিত হয়ে যাও, আমি কি তোমার প্রতি ইনসাফ করিনি? এ কথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ২০টির অধিক আয়াত নাজিল করেছেন,
তার সম্মান কত ঊর্ধ্বে তা বলার অপেক্ষা রাখে না। জীবন সায়ান্নে ওমর আমর বিন মাইমুন রাদিল্লাহলা বলেন, যেদিন সকালে ওমর রাদিল্লাহতাল্লাহ আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম। আমাদের দুজনের মাঝে আবদুল্লাহ বিন আব্বাস রাদিল্লাহলা ছিলেন, আর তখন ছিল ফজরের সময়। তিনি যখন নামাজের মুহূর্তে দুই কাতারের মাঝখান দিয়ে অতিক্রম করতেন তখন তিনি মুসল্লিদের লক্ষ্য করে বলতেন, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। তখন মুসল্লিগণ ঠিকভাবে কাতার সোজা করে দাঁড়াত। এ সময় তিনি লক্ষ্য করতেন যে কোনো কাতারে খালি জায়গা আছে কিনা। যদি তিনি কাতারে খালি জায়গা দেখতে না পেতেন তখন তিনি মুসল্লিদের সামনে গিয়ে তাকবীর বলে নামাজ শুরু করতেন। আর তিনি অধিকাংশ সময় ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ইউসুফ বা সূরা নাহল অথবা এ জাতীয় অন্য কোনো দীর্ঘ সূরা পড়তেন, যাতে লোকজন সবাই জামাতে শামিল হতে পারে। আমর বিন মাইমুন রাদিল্লাহতাল্লাহ বলেন, সেদিন তাকবীর দিয়ে নামাজ শুরু করতেই আমি শুনলাম তিনি বলে উঠলেন, আমাকে কুকুরটি খেয়ে ফেলল বা মেরে ফেলল। কারণ এ সময় একটি কালো নিগ্র কাফের ওমর রাদিল্লাহতাল্লাহকে দুধারী তরবারি দিয়ে আঘাত করে পালাতে লাগল এবং আশেপাশে যারই পাশ দিয়ে অতিক্রম করেছে তাকেই আঘাত করেছে। এভাবে সে একে একে ১৩ জনকে আহত করল। এর মধ্যে আঘাতপ্রাপ্ত ৭ জনই মারা গেলেন। এই মুহূর্তে একজন মুসলমান লক্ষ্য করল যে হত্যাকারী লোকটি পলায়ন করছে। তখন তিনি কানটুপিওয়ালা একটি ভারী পোশাক তার দিকে ছুঁড়ে মারলেন। ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারল যে সে ধরা পড়ে যাবে, তাই সে আত্মহত্যা করল।